তাহলে এতগুলো আইটেম লগ ইন করলে সে আমাকে কনফার্ম অর্ডার, এইটা করতে গিয়ে আমার মাথায় একটু প্যাচ লাগছিল, স্বাভাবিক। এই কাজ তো আর প্রতিদিন নাস্তার মতো আমরা করি না যে প্রতিদিন নাস্তা খাই, এরকম কাজও প্রতিদিন করি, ঠিক আছে? কাজটা একটু কঠিন এবং সবচেয়ে আপডেট লেভেলের কাজ, তাই না? এবার আমরা কনফার্ম অর্ডারে যাই। এইবার এইখানে কনফার্ম করে দিলেই ডাটাটা ইনসার্ট হয়ে যাবে, সেটাও আমরা দেখছি না আগের ক্লাসে? ওকে, তাহলে আজকে আমরা ভিজুয়াল স্টুডিও ড্রিমওয়েভার স্টুডিও ওপেন করি, প্রজেক্টে যাই, যেখানে সেভ করি বা এই পেজটাতে যাই। আমার এই পেজটার কথাই না মনে ছিল না, কনফার্ম পেজ। কনফার্ম পেজে কী কী কাজ করছি সেটা একটু দেখে আসি নাকি? তোরে এত গালি দিলাম তাও তুই বোকার মতো খালি হাসতেছিস। হ্যাঁ, বান্দরে ভাই এই যে আগে তিনজন বস্তু সমস্যা ছিল না, যে ওয়াই এসে আমরা পড়তে শুরু হয়েছে ওই সব নষ্টের মূল। তুই পিছিয়ে যা। আচ্ছা, আর তো কাক আবার বিচারক হওয়া লাগবে না। আচ্ছা, এগুলো ওপেন আছে, থাক। কনফার্ম পেজটা কোথায় করি? এই যে কনফার্ম পেজ, তাই না? এখানে এসে অর্ডারের সামারিটা আমরা সেভ করছি কোথায়? এই যে পার্সেস ডট যদি ইনসার্ট হয়, তাহলে পার্সেস ইনসার্ট হলেই অর্ডার ডিটেলস হেয়ার, আসলে হেয়ার নট, ইটস ফ্রম হেয়ার, এইখানে, তাই না? তাহলে পার্সেস ডিটেলস ইনসার্ট করতে গেলে অনেকগুলো প্রোডাক্ট হয়েছে না? আচ্ছা, অনেকগুলো প্রোডাক্ট আমাকে কে হেল্প করবে জানেন? বলবো, অনেকগুলো প্রোডাক্ট কোথায় আছে? সেশনে। তাহলে সেশনটা থেকে আমরা চার্ট জেনারেট করছি কোথায়? এই যে চার্ট টেবিল, মনে আছে এই পেজটা? চার্ট টেবিল পেজটার কথা মনে আছে কারো মনে নাই? থ্যাংক ইউ। তাহলে ইনক্লুডের ভিতর চার্ট টেবিলে যাই। কেন এটা ইনক্লুডের ভিতর রাখছি? ইনক্লুডের ভিতর যত কোড আছে পরের প্রজেক্টে আমি ডাইরেক্ট ইনক্লুড করে দিলেই হলো, আর বাকিগুলো তো আমি ডিজাইন অনুযায়ী এক এক জায়গায় ডিজাইন অনুযায়ী একইভাবে কল করছি। চার্ট টেবিল কী করছে? চার্ট টেবিল হচ্ছে সেশন থেকে চার্টটা নিয়ে নিছে, তাই না? তারপরে একটা টেবিল জেনারেট করছে। তো এখান থেকে এত আইটেম আমি নিব না, একটা একটা করে নেই, বোঝা গেছে? তাহলে চার্টটা আমি ডিক্লেয়ার করি একটা অ্যারে, সবাই বুঝি? চার্ট একটা অ্যারে ডিক্লেয়ার করার দরকার নাই, কারণ যেই কনফার্ম পেজে আমি আসি সেখানে অবশ্যই চার্ট আছে, তাই না? এই কি হয়েছে? আমার কথা শুনেন আগে। যেই টেবিলে এসে আমি কনফার্ম করতেছি এখানে সেশন আছে, সেশন না থাকলে, চার্ট না থাকলে এই পেজে আসাই সম্ভব না। সম্ভব? চার্টে কোনো আইটেম না থাকলে এই পেজে আসাই সম্ভব না। অতএব এখানে ইসেট টিসেট চেক করার দরকার নেই। এখন চার্ট আমি পুরো অ্যারেটা পাইছি, এটা চার্ট টেবিলে আমি কিভাবে অ্যাডজাস্ট করছিলাম এটা একটু টান তো। ও আচ্ছা, এই জন্য কবি আপনাদের সাথে আমার সম্পর্কটা কিভাবে ডিসক্রাইব করছে, মানে কবি আমার জায়গায় নিজেকে বিবেচনা করে সে কবিতাটা লিখছে যে তোমাদের আমার মাঝে আজব এক ধাঁধা, তোমাদের গলার দড়ি আমার হাতের দড়ি তোমাদের গলায় বাঁধা। বুঝলেন ব্যাপারটা? হ্যাঁ, আমি যদিও টিচার, আপনারা সবাই গাধা। শুরুতে ভাবছিলাম যে গাধা পিটায় মানুষ করবো, গরু পিটায় মানুষ করব, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। যাক, এবার আমরা ফরেস্ট লুকটা নিব, কারণ আমার ডিপ পাখি না কাউয়া, এবং আমার চোখের সামনে আমি এমন করে দেখলাম কিছু করছে, কিছু করার নাই, কারণ শুকাবে তারপর এমনি উঠাবো। ওকে, ওইদিকে নজর না দেই, এই ফরেস্ট লুপে নজর দেই। হ্যাঁ, ফরেস্ট লুপটা পুরোটাই কপি করি, এই টেবিলটা আছে থাক, ওপেন থাক। এখন এইখানে পেস্ট করতে গেলে একটু ঝামেলা, তাই না? তারপরে এইখানেই পেস্ট করতে হবে, জটিলতা করানোর কোনো উপায় নাই, কারণ এটা সহজ টপিক্স নহে। এটা নহে একটা সহজ টপিক্স। তবে আমি ইনক্লুড করে সহজ করার চেষ্টা করতে পারতাম, কিন্তু চেষ্টা করার চেষ্টাটা করতে ইচ্ছা করতেছে না। তাহলে হাতেরা চলে গেছে এইদিকে, তাহলে অ্যাটলিস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করি, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, আয় ওইদিকে নজর দিস না, এদিকে আয়। তাহলে অ্যালাইনমেন্টটা ঠিক করে কার্টে আমি সেশন থেকে আইটেম নিছি, এবার ফরেস্ট লুপ ধরে ওই কার্ট থেকে আমরা প্রত্যেকটা আইটেম বের করতেছি, যেখানে আইটেমের আইডি আছে আর কোয়ান্টিটি আছে, তাই না? আইটেমের আইডি আছে আর কোয়ান্টিটি আছে, ভালো কথা। আপডেট চেক আছে কি নাই সেইটা আমার দেখার দরকার নাই, কারণ এখানে আমার সব সেশন থেকে আমি নিব, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের আইডি আছে, সেই আইডিটা সেট করে দিয়ে সেশন থেকে আইডিটা সেট করে দিয়ে সেই প্রোডাক্টটাকে আমি কল করছি।
কল করার পর এখন আমাকে যেটা ইনসার্ট করতে হবে পারচেজ ডিটেলস। কি ইনসার্ট করতে হবে? পারচেজ ডিটেলসে কি কি লাগে ইনসার্ট করতে গেলে সেটা আমার জানার খুব দরকার। তাহলে পারচেজ ডিটেলসে আইডি তো লাগে না ইনসার্ট করার সময়, আমরা সবাই জানি। পারচেজ আইডি আমরা কই থেকে পাবো? এখানে পারচেজ হওয়ার পর পাবো, তার আগে পাওয়ার কি কোনো উপায় আছে? ওকে, তাহলে পারচেজ আইডি এটা গেল। প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি আর রেট। তাহলে প্রোডাক্ট কল করলে প্রোডাক্টের আইডি তো আমরা ওই সেশন থেকেই পাইছি, কোয়ান্টিটিও আমরা সেশন থেকে পাইছি। আমার শুধু জানার দরকার রেট, এই রেটটা জানার দরকার প্রোডাক্ট থেকে, তাই না? ওকে, সেটাও সেশনে রাখলে আমার এটা আর কল করার দরকারই ছিল না। বাট সেটাও যদি সেশনে রাখতাম আমার এটা কল করার দরকার ছিল? এখানে কোনো দরকারই ছিল না। তাহলে আমি এখানে বাঁচাইতে পারি, কিন্তু যেহেতু এই ক্লাসটা আমাকে কল করতেই হবে, পারচেজ ডিটেলস কল করে ইনসার্ট কল করতে হবে, সেহেতু উপায় নাই। এবার আমি একটু বেস ক্লাসে যাব বা কনফার্ম টেবিলে যাব। এই যে পারচেজ ডট ইনসার্ট কল করলাম, তাহলে আমি একটু পারচেসে যাব, কারণ আমার পারচেজ আইডিটা দরকার। তাহলে পারচেসে ইনসার্ট কল করলে কিছু আসে? কিছুই আসে না। ও কিউরি বিল্ড, তাহলে কিউরি বিল্ডে যাওয়ার দরকার। কিউরি বিল্ডের জন্য আমার যাওয়ার দরকার বেজে। বেজে এসে আমি কিউরি বিল্ডটাতে দেখি কিউরি বিল্ড। আচ্ছা, এখানে কত নাম্বার আইডি পাইলাম সেটা পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? কিন্তু এখন পারচেস ইনসার্ট হওয়ার সাথে সাথে কত আইডি পাইলে সেটা আমার জানার দরকার খুব। তাহলে এখন কেমনে কি করি? তাহলে আমার এই বেস ক্লাসে কোম্পানির প্রচারের জন্য আমি এক্সট্রা একটা প্রপার্টি নিই এবং ডলার সাইন নাম দিয়ে হচ্ছে লাস্ট আইডি, এবং এটা আমি আপাতত এরকম রাখি। এবং কিউরি বিল্ড যেহেতু সব কিউরি বিল্ড করে দিচ্ছে, কিউরি বিল্ডটা রিটার্ন করার আগে বলবে যে ডলার সাইন দিস লাস্ট আইডি ইকুয়াল টু, এখানে সে বলবে যে মাই এসকিউএল আই আন্ডারস্কোর ইনসার্ট আন্ডারস্কোর আইডি, মাই এসকিউএল আই আন্ডারস্কোর ইনসার্ট আন্ডারস্কোর আইডি, এইটা বলে দিবে হচ্ছে কোনটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমার বলতে হবে দিস কানেকশন, এই প্রপার্টিটা ইউজ করতে হবে, তাই না? তাহলে এই কানেকশনটা ইউজ করে লাস্ট কত নাম্বার আইডি পাইছিল সেটা লাস্ট আইডিতে দিয়ে দিবে। লাস্ট আইডি বানানটা এইরকম, লাস্ট আইডি। ওকে, এটা ওপেন আসা থাক, যদি কোনো প্রবলেম হয় আমি চেঞ্জ করব। তাহলে পারচেজ টেবিল বাই ডিফল্ট ওটার ইনসার্ট কল করলে পারচেজ টেবিলে লাস্ট আইডি নামে একটা পাবো বাপের কাছ থেকে, এবং সেই লাস্ট আইডি দিয়ে আমি কত নাম্বার আইডিতে ইনসার্ট হয়েছে সেটা বের করতে পারবো। তাহলে এবার ঘুরে আসি কনফার্ম। এখানে এসে প্রোডাক্টের আমার এত কিছু প্রিন্ট করার তো কোনো দরকারই নাই, দরকার আছে? কোনো কিছুই দরকার নেই। প্রাইস, ওকে। তাহলে এখানে পারচেজ ডিটেলস পই ডট প্রোডাক্ট, এটা তো প্রোডাক্ট কল করছি, তাই না? প্রোডাক্ট কল করলে ঠিক আছে, ভালো কথা। প্রোডাক্টের টোটাল প্রাইস আই প্লাস প্লাস কিছুই করার দরকার নেই, প্রোডাক্ট শুধু সিলেক্ট বাই আইডি করার দরকার, তাই না? এরপর আমার ডিক্লেয়ার করতে হবে ডলার সাইন PRC ডিটেলস ইকুয়াল টু নিউ, কি যেন ক্লাসের নাম? পারচেজ ডিটেলস। তারপরেও পারচেজ ডিটেলস ক্লাসটা একটু দেখব, পারচেজ ডিটেলস, ঠিক আছে? তাহলে এই ক্লাসটাকে আমি PRCD নামে কল করলাম। এবার পারচেজ ডিটেলস ইনসার্ট কল করতে গেলে আমার অবশ্যই পারচেজ আইডি, প্রোডাক্ট আইডি, রেট, কোয়ান্টিটি, এই কয়টা দিতে হবে। পারচেজ আইডি, প্রোডাক্ট আইডি, রেট, কোয়ান্টিটি। ওকে, তাহলে এখানে বলি যে PRCD ডট এইটার পারচেজ আইডি, তাই না? পারচেজ আইডি ইকুয়াল টু ওই যে পিতে প্রোডাক্ট না, এই যে পারচেজ PCH ইনসার্ট কল করছি না, তাহলে এখানে ওইটা ইনসার্ট কল করলে ওই PCH এটা লাস্ট আইডিতে আমরা তার ইনসার্ট করে কত পাইছে পেয়ে যাব না? ওকে, এবার আমার দরকার হচ্ছে PRCD, এটার কোন প্রপার্টি ভাইয়া? প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি আমরা কোথায় পাবো? এই যে এইটাই না, এই যে আইটেম প্রোডাক্ট পাবো না? ওকে, এটাতেই পেয়ে যাবো। তাহলে সেশন থেকেই দেখা দিই। তারপরে আমার দরকার ডলার সাইন PRCD কি কোয়ান্টিটি ইকুয়াল টু, আমরা এই সেশনেই কোয়ান্টিটিটা পেয়ে যাব, কারণ আমরা জানি যে সেশনেই কোয়ান্টিটিটা আমি রেখে দিছি, তাই না? এখন মুশকিল কথা হচ্ছে সেশনের কোয়ান্টিটিটা কী নামে রাখছি সেটাও আমার দেখতে হবে, কারণ আমি এইমাত্র ভুলে গেছি। হ্যাঁ ভাই, এইমাত্র QTY, ছোটো হাতের QTY। তাহলে এখানে ছোটো হাতের QTY। তারপরে আমার যেটা লাগবে ডলার সাইন PRCD প্রাইস, তাই না? এখন প্রাইস আসলে এখানে নাই,
কারণ পার্সেস ডিটেলসে প্রাইসটাকে রেট বলা হয়েছে। তাহলে কি আর করার, গরিব মানুষ রেট দিয়ে দিই ইকুয়াল টু ডলার সাইন। প্রোডাক্টটাকে কী নামে নিছি, পি। তাহলে প্রোডাক্টটা যে সিলেক্ট করে আনছি, প্রোডাক্টের সাথেই তো প্রাইস চলে আসছে, অথবা আমার অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। তারপরে আমার আবার আস্তে আস্তে ডলার সাইন পিআরসিডি টিশ আর যেন কি, হ্যাঁ ওই যে রেটটা প্রাইস কোয়ান্টিটি ও সবই তো দিয়েই দিছি, তা সব তো হয়ে গেছে। তাহলে তার তো দরকারই নেই, শুধু রেটটার জন্য আমার প্রোডাক্ট কল করা লাগলো, তাই না? শুধু রেটটার জন্য, খুব দুঃখের বিষয়। এবার আমি এখানে বলবো ইফ এবং বলবো নট ডলার সাইন পিআরসিডি টিশ ইনসার্ট। কারণ ইনসার্ট হলে আমার কিছু বলার দরকার নাই। ইনসার্ট না হলে আমি প্রিন্ট করব, কি প্রিন্ট করব, স্প্যান ক্লাস ইরোর এবং স্প্যান শেষ। আমরা আসলে এটা একবার ইরোর হলে হবে, আর হবে না, এটা ইরোর হওয়ার কথা না। তারপর যদি ইরোর হয়, ওই জন্য গরিব মানুষ প্রস্তুতি নিয়ে রাখছে। তাহলে ডলার সাইন পিআরসিডি তারপরে হচ্ছে টিশ ইরোর। মনে আছে যে ওই আমাকে ইরোরটা দিয়ে দিবে? ওকে, মনে থাকলে ভালো, মনে না থাকলে আরও ভালো, কিছু করার নাই। এই হলো ইস্যু। তাহলে একটা পার্সেস ইনসার্ট হওয়ার পর তার আইডি ইউজ করে পার্সেস ডিটেলসটাও আমরা ইনসার্ট করলাম, কিন্তু পার্সেস ডিটেল যেহেতু একাধিক, সেহেতু আমার ফরেস লুপ নিয়ে ইউজ করা লাগলো। এবং এখানে কোডটা একটু জটিল হলো, আর 8-10টা কোডের মতো সাধারণ কোড যে একবারে তা না। তবে কপালটা ভালো, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে গেছিলাম, না খেলে এখানে ডাটাবেস 10-12 বার কানেক্ট করা লাগতো, 10-12 বার SQL 1 SQL 2 SQL 3 টেবিল 1 টেবিল 2 টেবিল 3 মাথা গোলাই যেত। এনিহাও আমি হয়তো কোনোভাবে করতে পারতাম, কিন্তু আপনারা আর বুঝতেন না, তাই না? এখন জটিলতা অনেক কমাই দিছি, যদিও আপনাদের ভিতরে কোনো কৃতজ্ঞতা দেখতেছি না। আপনার হচ্ছে এ আর এমন কি, থাক থাক থাক, কষ্ট করে আবার তালে দিবি। তাহলে আমরা গু টু সার্চ, তাই না? যদি টিও 2 হয়, জিও গু হবে, সোজা হিসাব। এবার এখানে আমরা কনফার্ম অর্ডারের পর নাম্বারটা আমরা দিব হচ্ছে 84-94 পরে 95, তারপর হচ্ছে টোটাল এটা আসছে এখানে আর কি, কি আর করা। ডেলিভারি চার্জ আমরা 300 দিব, এগুলো আমি আপনাদের আর দেখাই নেই, দেখাবোও না, আপনাদের আচরণ আমাকে বাধ্য করছে না দেখাইতে। আর ডিসকাউন্টও 2% দিয়ে দেই, কারণ যেটা ভ্যাট নিয়েছে ওইটা আমরা অফিস থেকে দিব, কিন্তু ভ্যাট যে নিয়েছে ওইটার জন্য 2, আর অফিস থেকে যে দিব ওইটার জন্য ডিসকাউন্টও 2 দিয়া ফ্ল্যাট করে দিছি। তাহলে পেমেন্ট মেথড মনে করেন ক্যাশ, আর অ্যাড্রেস নোয়া আলফাবেট, কারণ নোয়া একটা মনে হয় গাড়ির নাম আছে, সেটা তো ঠিকানা হিসেবে দেওয়া যাবে না। তো নোয়া মানে অন্য কোনো গ্রহের কথা বলা হয়েছে, যেখানে মনুষ্য 5000 কোটি বছর পর বসবাস করার সম্ভাবনা হবে, যে মনুষ্য এখানে বসবাস করতে পারবে। দিব এমনটা। তাহলে এখানে অনেকগুলো ইরর আসছে, তাই না? অনেকগুলো ইরর আসছে, সেক্ষেত্রে সব ইরর আনডিফাইন্ড প্রপার্টি পার্সেস লাস্ট আইডি। ওকে, আনডিফাইন্ড প্রপার্টি পার্সেস লাস্ট আইডি আর পার্সেস লাস্ট আইডি কনফার্মের 83 নাম্বার লাইনে। তাহলে কনফার্মের 83 নাম্বার লাইনে এই যে পার্সেস আইডি, ওই পিসিএইচ লাস্ট আইডি, এটাই তো পিসিএইচ, তাই না? এটাই পিসিএইচ। ওকে, পিসিএইচ ইনসার্ট। তাহলে পিসিএইচ কাকে নেওয়া হয়েছে? পার্সেস। তাহলে পার্সেসে যাই, এটাতে লাস্ট আইডি খুঁজে পাইনি, তাহলে বেজে যাই, দিস লাস্ট আইডি পাবলিক লাস্ট আইডি, এনিহাও এটা সে পায় নাই, তাই না ব্যাপারটা? তাহলে এখানে এটা তো সরাসরি দিলে হইতো। ওকে, কি আর করা। লাস্ট আইডি কেন পাইল না? আমি তো ব্যাক করছি, তার মানে আমার সেশনের প্রত্যেকটা আইটেম কিন্তু সে পাইছে, বুঝছেন? রাতে এতগুলো ইরোদ দেয় না, মানে ফরেস্ট লুপের মধ্যে সে ঢুকে গেছিল, কিন্তু পার্সেসের লাস্ট আইডিটা পাচ্ছে না। লাস্ট আইডি, ভালো কথা, এমন করিস না। এখানে অন্য কোনো ভুল হওয়ার কথা না।
কোনো ভুল হয়েছিল বানান? কোনটা আমাদের সফটওয়্যার? লাস্টেরটা না, 5 নাম্বার। একই আছে, শুধু বাকিগুলো হয় নাই। একটা মনে হয় ম্যানুয়ালে দিছিলাম না, কেমনে দিছিলাম জানো? ম্যানুয়ালে দিছিলাম নাকি নাকি এক পাইছে, কি জন্য যে পাইছে আল্লাহ জানে। এই তিনটা তো না আমাদের। যাই হোক, হোয়াট এভার, এটা ক্লোজ করে দিই, আবার রান করি। লোকাল হোস্ট, ওকে। তাহলে কি আর করার, গরিব মানুষ। কি বাড়তে দিয়েছিস? 4টাই না? এখন মানে ইনসার্ট হয়েছে। হ্যাঁ, ওই যে 6,900 খেয়াল করছেন? 6,901, 11,25,1, 12,2001, মানে পার্সেস ডিটেলসে শেষের 3টাতে ইরোর। একটু পার্সেস ডিটেলসে যাই। এই প্রোডাক্ট আইডি, রেট, কোয়ান্টিটি। তাহলে পার্সেস আইডি তো গেছে, প্রোডাক্ট আইডি গেছে, রেট গেছে, কোয়ান্টিটি গেছে, মানে সব ভ্যালু তো সে পাইছে, সব ভ্যালু সে পাইছে। ইনসার্ট ইনটু পার্সেস ডিটেলস, ঠিকই তো আছে। পার্সেস কমা আছে, কমা আছে, কমা আছে, শেষটাতে কমা থাকার দরকারই নেই। কি এরর হইতে পারে? ও, কিউরিবিলটা রিটার্ন আইডিতে একটা কাজ করছিলাম অলরেডি, ঠিক আছে। এখানেও আইডিটা পাইছে, লাস্ট আইডি পাইছে, ওইটার এরর নাই। এই যে কিউরিবিলটার রিটার্ন আইডি একটা আলাদা বানাইছিলাম আমি, দূর। কিউরিবিল্ড রিটার্ন আইডি, তাহলে পার্সেসে এসে ইনসার্ট কিউরিবিল্ড, তখন বেজে আসি কিউরিবিল্ড রিটার্ন আইডি। একটু দেখি, তার মানে ওইটাই পাচ্ছে না। কিউরিবিল্ড রিটার্ন আইডি, এইটা কিউরিবিল্ড রিটার্ন আইডি। এটা আর কোথায় ইউজ করছিলাম? ওকে, এটা করি, তাহলে তো হয়ে গেল। তাহলে লাস্ট আইডি আর বেজে লাগতেছে না, ওটা তো কাজ করছিলামই। তাহলে কিউরিবিল্ডে এসে এসকিউএল, হ্যাঁ ওইটাই নিয়েও পাচ্ছে না, ওটার জন্য এত সমস্যা। কোন প্রজেক্টে আছি? ঠিক প্রজেক্টেও আছি তো। সিলেক্ট বিউল্ডে গিয়ে আমি লাস্ট আইডি দিছি, এটা কথা, এটা আমার ভুল। হ্যাঁ, এটা তোদের দোষে আমার ভুল। ওকে, নো প্রবলেম। পার্সেস ডিটেলসে আর কিছু করার নাই,
কিন্তু কনফার্মে এসে আমার এই লাস্ট আইডির জায়গায় কি বলতে হবে, ওর আইডিটাই, কারণ ওর আইডিটাই তো দিয়ে দিবে। ওকে ওকে, আরেকবার দেখি, পার্সেস কিউরিবল রিটার্ন আইডি। ওকে, হয় নাই, মানি না, আবার অ্যাগেইন আই মাইন্টেন না। এই আবার এদিক দেখিস কে ওদের টাকা। ওকে, আমি মারতামই, একটা চান্স খুঁজতেছিলাম। হ না, ওর গায়ের মাংস শক্ত মনে হয়, ইয়া তোকে মারে আরাম হবে। ভাই ওর মধ্যে সেই রাখা ভাই। আচ্ছা আচ্ছা, এটা মানে সব দিকে কুকুরের মতো, একটা আরেকটাকে দেখলে ঘেউ, আরো 4টে আসে ঘেউ, এই শুরু হলো ঘেউ ঘেউ। আপনি চান্স দিলেন, আমরা মিস করতে দেখুন। কি জানি ভাই? ও একটা দিলে তুই টিকতে পারবি, বাঁচবি। দিলাম কনফার্ম। পার্সেস ইনসার্টেড টু সিস্টেম, অর্ডার প্রিন্ট। অর্ডার প্রিন্ট যে পেজটা আসছে কনফার্ম, অর্ডার প্রিন্ট পেজটা এখানে ইনক্লুড করতে হবে। ইনক্লুডও করছি, অর্ডার প্রিন্টের কাজটা করতে হবে। এবার আমার শুধু ডাটাবেজে চেক করতে হবে ঘটনা সত্য নাকি মিথ্যা, ঠিক আছে? আর এখানে যা হবার হয়েছে, চার্টে আর কোনো আইটেম নাই, তার প্রমাণ নেই, ঠিক আছে? তার প্রমাণ নেই। এখন আমরা ডাটাবেজে গিয়ে একটু দেখবো। এই কাজটা খুব সিম্পল, কিন্তু মানে ম্যাথমেটিক্যালি অনেক হাই কনসেপ্টের কাজ, যার কারণে এত টেনশন যাচ্ছে। আর আপনাদের আবার কি টেনশন, আপনারা তো খালি শয়তানিই করতেছেন। শেষের পার্সেসটা কত, 7 না? 7। তাহলে পার্সেস ডিটেলসে যাই। তাহলে 7-এর জন্য এই যে এই প্রোডাক্টগুলো ইনসার্ট হয়ে গেছে না? হয়ে গেছে না ইনসার্ট? এখন আমার কাজ হচ্ছে অর্ডার প্রিন্টের কাজটা করা। অর্ডার প্রিন্টের কাজটা করা আমি কোনো রকম করব, মানে আমি কোনো ডিজাইন করে দিতে পারবো না। বোঝা গেছে? হ্যাঁ, এটা সঠিক বিচার। তাহলে পার্সেস গেল, বেস গেল, পার্সেস ডিটেলস গেল, ক্রিয়েট টেবিল গেল, কার্ড গেল, কনফার্ম গেল। এখন আমার কাজ হচ্ছে কোনটা, অর্ডার। অর্ডার যে প্রিন্ট হবে, তাই না? ওকে। আর এখানে আমরা আর একটা পেজ বানাবো, অর্ডারটাকে কপি করে বলবো। এখানে আমি বলবো একটা ইউজারের অল অর্ডার, অল অর্ডার। একটা ইউজার তার আগের অর্ডারগুলো তো দেখতে পাইতে পারে, তাই না? আর এটা হচ্ছে যেই অর্ডারটা আমি প্রিন্টের জন্য দিব, এই অর্ডারটা যে প্রিন্টের জন্য দিব, এখনই যেই অর্ডারটা হইলো পার্সেসটা, এটা ইনক্লুড করা হয়েছে কোন পেজে, কনফার্ম পেজে। কোথায়? এই যে যদি ইনসার্ট হয়ে যায় এখানে অর্ডার ফর্ম, তাই না? তাহলে অর্ডার ফর্ম যদি ইনক্লুড করা হয়, তাহলে অবশ্যই অর্ডার ফর্মটা পার্সেসকে পাবে, কারণ এই পেজে পার্সেসকে ডিক্লেয়ার করা। পার্সেসকে কি নামে ডিক্লেয়ার করা ভাইয়া? তাহলে এই আইডিটা আমার দরকার, আমি বুঝতে পারছি, এই আইডিটা আমার দরকার। তাহলে অর্ডার পেজে এসে আমি কিছুই করতে পারবো না। থ্যাংক ইউ। জাস্ট এখানে পিএইচপি ট্যাগ নিতে পারবো। থ্যাংক ইউ। ওকে, এখানে আমি বলবো পার্সেস যেহেতু ইনসার্ট হয়েছে, পার্সেসের সব কিছু আমার কাছে আছে। তাহলে এখানে আমি শুরুতে একটা প্রিন্ট করব যে একটা ডিভ, ডিভের ক্লাস ইকুয়াল টু হবে পার্সেস সামারি, ঠিক আছে? এবং এখানে আমি প্রিন্ট করব ডিভ শেষ। এই তো, এই জায়গায় আমি খুব সুন্দর করে পার্সেস পিসিএইচ যা আছে, এই পিসিএইচ এর যেই যেই প্রপার্টি ডিক্লেয়ার করার দরকার, বোল্ড, ইটালিক, হ্যাঁ, যে কোনোভাবে হোক আমরা এখানে সবগুলো লিখে দিব। বোঝা গেছে ওটা? তারপরে তার নিচে আসবো, তার নিচে এসে আমি আবার কল করব পিসিএইচ, সরি ডি, মানে পার্সেস ডিটেলস, পিসিএইচ ডি, কারণ ওইখানে পিআরসি নামে একবার নিছি, আর নেওয়ার দরকার নেই। তাহলে পিসিএইচ ডি ইকুয়াল টু নিউ পার্সেস ডিটেলস, এবং এখানে আমি একটা টেবিল নিব, ইকুয়াল টু আমি বলবো $, পিসিএইচ ডি টিস টিস সিলেক্ট। এখন সিলেক্ট করতে গেলে আবার ফিল্টার করতে হবে না?
তাহলে পিসিএইচডি পার্সেস ডিটেলসে যাই, পার্সেস ডিটেলসে যাই। পার্সেস ডিটেলসে গিয়ে আমরা দেখি যে পার্সেস আইডি প্রোডাক্ট আইডি সিলেক্টে যাই, সিলেক্টে কোনো এক্সট্রা এসকিউএল দিছি দেওয়া লাগবে না? ওকে, তাহলে এখানে এটার সাথে ডট হবে, কি হবে ডলার সাইন এক্সট্রা। এখানে ফিল্টারিংটা কি হবে পিডি ডট পার্সেস আইডি অথবা পি ডট আইডি, কারণ পি মানে হচ্ছে পার্সেস, তাই না? ও পার্সেস মানে পিসি আর প্রোডাক্ট মানে পি, তাহলে পিসি ডট আইডিটা আমার ফিল্টার করতে হবে। তাহলে এখানে এসে আমরা এখানে বলি ওখানে কি হোয়ার আছে, হোয়ার নাই, তাহলে এখানে আমরা এক্সট্রা স্কুল দিই হচ্ছে হোয়ার পার্সেস ডিটেলস হচ্ছে কি পার্সেস পিসি ডট আইডি, তাই না? পিসি ডট আইডি ইকুয়াল টু ডট, এখানে এই যে একটু আগে ডলার সাইন পিসিএইচ নেওয়া ছিল না, এইটা আইডি, কারণ পার্সেস আইডি দিয়ে তো আমি শুধু ওই পার্সেসের ডিটেলসটাই নিব, অন্য কারো তো নিব না, নিব। এবং এইখানে আমরা একটা টেবিল নিব যেটা খুব সুন্দর করে একটা এইচটিএমএল টেবিল হবে, কিন্তু গরিব মানুষ আমি ওইটা করব না করে এখানে আমি আবার ডিভ নিব এবং এটার ক্লাস দিব হচ্ছে ইকুয়াল টু কি বলবো পার্সেস ডিটেলস। চার্টে আমরা যেই কাজটা করছিলাম সেই কাজটাও আমরা এইভাবে করে দিতে পারি, কিন্তু এটা করে দেওয়ার কোনো প্রকার ইচ্ছা আমার নাই। এখানে ডিপ, এখানে আমি ওই যে ভারডাম্প ইউজ করে যে টেবিলটা আসছে, যেই টেবিলে ওই পার্সেসের ডিটেলসটা আসছে সেইটাই আমি দেখাই দিই, ঠিক আছে? কারণ এই কাজগুলো আমি অ্যাভেলেবল দেখাইছি, বারবার দেখাইছি, ঠিক আছে? ওকে, এখন এই পার্সেস সামারি পর দেখানোর পর উপরে আসলে একটা মেইন ডিপ হবে, বলবো এইটার আগে আসলে আর একটা মেইন ডিপ হবে না, এটার উপরে না দিই। পার্সেস সামারিটার ভিতরে যে পার্সেসের সামারি থাকবে, ঠিক আছে? পার্সেসের সামারি যেটা থাকবে সেটা একটা ডিভের আন্ডারে থাকবে, ডিভ ক্লাস ইকুয়াল টু, মনে করি এটা লেফট, পরে আপনারা চেঞ্জ করে নিন পছন্দ মতো, নাকি পারবেন না সেটাও, তাহলে এটা ডিভ শেষ। আর বামে আর একটা থাকবে, বলবো বামে আর একটা থাকবে, বলবো আরে বল তো বেটা, খালি হবে এটা হবে হচ্ছে রাইট। ওকে, এই রাইটে আর পিসিএইচ থাকবে না, তার বদল এই পার্সেসটার স্ট্যাটাস কি সেটা থাকবে, কারণ ঘন ঘন সে পার্সেসের স্ট্যাটাস দেখবে না। তাহলে পিএস ডলার সাইন পিএস ইকুয়াল টু নিউ পার্সেস স্ট্যাটাস। আমি গরিব মানুষ, আমি শুধু একবার দেখে আসি পার্সেস স্ট্যাটাসের কী অবস্থা, কে রে পার্সেস স্ট্যাটাস। এবং সিলেক্টে এসে আমি গরিব আরও দেখব যে ডলার সাইন এসকিউএল এক্সট্রা ইকুয়াল টু ফাঁকা, এবং এখানে এসে আমরা বলবো ডট ডলার সাইন এসকিউএল এক্সট্রা। এখানেও পার্সেস আইডি দিয়ে আমার খুঁজে বের করতে হবে, যে পার্সেস আইডি দিয়ে খুঁজে বের করতে হবে, বোঝা গেছে? তাহলে পার্সেস স্ট্যাটাস ইউজার স্ট্যাটাস পার্সেস এসপি, পার্সেসটা কি নামে, পার্সেসটা কি নামে পি নামে, তাহলে পি ডট আইডি দিয়ে ফিল্টার করতে হবে, তাই না? তাহলে এইখানে আমরা আসি এই অর্ডার পেজে, ঠিক আছে? অর্ডার পেজে আসে আমরা বলি যে ডলার সাইন টেবিল, এখানেও একটা টেবিল নিব ইকুয়াল টু ডলার সাইন পিএস ঠিস সিলেক্ট, এবং এখানে আমরা সুন্দর করে বলবো হোয়ার পি ডট আইডি ইকুয়াল টু ওই একই কথা ডলার সাইন পিসিএইচ ঠিস আইডি, ওই আইডিতে ফিল্টার করে এনেই আমরা টেবিলে রাখবো, অন্যভাবে রাখবো না। এবং এইখানে আমরা এই টেবিলটাও ভারডাম দিয়ে দেখাই দিব, কারণ এখন আমার এগুলো নিয়ে কাজ করার কোনো শখ ইচ্ছা আহ্লাদ কোনোটাই নাই। তাহলে একটা অর্ডার ইউজারের যা দেখার দরকার, তার অর্ডারের সামারি কি, ডিটেলস কি, তার অর্ডারের স্ট্যাটাসটা কি, কারণ আমার সিস্টেমে পার্সেস, কিন্তু সে তো জানে অর্ডার হিসেবেই, ঠিক আছে? এদিকে ভিডিও গো টু সার্চ
কি হয়েছে প্রবলেম? জাপানি অর্ডার এইবার তো এরর দেখানোর কথা না। সফটওয়্যার কাজ করছে। দাদা অর্ডার অনলাইন 6, ও অর্ডার লাইন 6-এ কি খুঁজে পাচ্ছে না? পিসিএইচ। না এটা এখন খুঁজবে কেন সে? এটা এতক্ষণ খুঁজতে পারে না, এখন খুঁজবে সে? আচ্ছা কনফার্মের পিসিএইচ নিউ পার্সেস, পিসিএইচ তো আছে। এখানে তো যাওয়ারই কথা না, তাই না? আমি কি কনফার্ম করছি? আমি তো কনফার্ম করি নাই, তাই না? কনফার্ম করি নাই। এই যে ঠিক আছে, অর্ডার ডট পিএইচপি এই যে আরে সাইজ 2 সব ঠিক আছে। এই কোনো কিছু ভুল হলো নাকি? এখানে আগে যাবে কেন? অর্ডার ইনসার্ট হলে তারপর না যাবে? দাঁড়ান দেখি, লগ আউট, লগ ইন। এই গল্প করিস না, চলে যাওয়ার কথা। আচ্ছা যায় নাই সেটা আলাদা ইস্যু। পাবলিক ভিউ কার্ড, ও কার্ডে যাওয়া লাগবে। পাবলিক ভিউ কার্ড, কার্ডে যাওয়া লাগবে। কার্ড সামারি যদি সেভাবে তো না অর্ডার। ও আচ্ছা আচ্ছা, তাহলে অর্ডার পেজে যদি যায়, ও আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। এই যে কার্ড পেজে অর্ডারে যাচ্ছে কখন? অর্ডারে তো যাবে না, যাবে হচ্ছে কনফার্মে, তাই না? অর্ডারের না গিয়ে কনফার্মে যাবে। এখানে একটা ভুল ছিল। কনফার্ম হয় নাই, আবার একটু। এটা কিভাবে ভুল হলো বুঝলাম না। এই যে কনফার্মে আসবে, তাই না? তাহলে এটা চেঞ্জ হলো কেমনে? কনফার্মের 111, তাহলে কনফার্মের কি রে, অন্য কোনো পেজে চেঞ্জ করলাম নাকি? এটা হুট করে ভুল হয়ে গেল কেমনে? ও না না, তারা অর্ডার পেজে কিছু একটা চেঞ্জ করছি, যেটার কারণে এই ঝামেলা। না বুঝে অর্ডার পেজে কিছু একটা চেঞ্জ করছি। অর্ডার গিয়ে কনফার্ম, অর্ডারে গিয়ে এতক্ষণ তো ঠিক ছিল। আচ্ছা লাস্ট কোথায় চেঞ্জ করলাম? এই অর্ডার পেজেই না? আচ্ছা কন্ট্রোল এ, কন্ট্রোল সি। অর্ডার পেজে শুধুমাত্র এই কোডটা করছি, তাহলে কনফার্ম হলেই আমার ওই কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কনফার্ম হলে আমাকে ওই কাজটা করতে হবে। তাহলে দেখি ওই কাজটা কি করছিলাম, ও কাজটা। তাহলে এই জায়গায়, আচ্ছা সরি, আন্তরিকভাবে দুঃখিত। ইফ
ইজ সেট। দাঁড়ান, কনফার্ম হলে এই পেজে তো যাওয়ার সুযোগও নাই। কনফার্ম কোথায় অর্ডার ইনক্লুড করছি? এখানে। এই আমার একটু পেজ লেগে গেল আবার। তাহলে চার্টে যাওয়ার সাথে মাত্র অর্ডার আসবে। অর্ডার ইনক্লুড হলে কি দেখাবে? ওই কনফার্ম বাটনটা দেখাবে। কনফার্ম বাটনটাতে ক্লিক করলে এইটা তো চলে যাবে হচ্ছে যে কনফার্ম পেজে। এটা চলে যাবে কনফার্ম পেজে। তাহলে এই কোডটা কমপ্লিটলি এই জায়গায় ভুল কোড করছে। হ্যাঁ, ঠিক আছে, এটা কনফার্ম পেজে যাবে, কনফার্ম পেজে যাক। এই জায়গায় আমি কমপ্লিটলি একটা উল্টাপাল্টা করে ফেলছি। তাহলে কনফার্ম পেজ কি করবে? কনফার্ম পেজ যখন হয়ে যাবে সাকসেসফুলি পারসেট ইনক্লুড অর্ডার প্রিন্ট, তাহলে আমি যেই কাজটা করব সেইটা আমি অর্ডারে করে ফেলছি। কিন্তু আমার আসলে করা উচিত ছিল নিউ ফোল্ডার নিয়ে, নিউ ফাইল নিয়ে অর্ডার প্রিন্ট ডট পিএইচপি, এবং আমার জানা মতে এটা ইনক্লুড ফোল্ডারে অলরেডি আছে, যদি যে ইনক্লুড ফোল্ডারে, তাহলে এইখানে নেওয়াটাও আমি ভুল করছি। তাহলে ইনক্লুড ফোল্ডারে এই যে অর্ডার প্রিন্ট এইখানে আমি কোড করব না করে আমি গাধাদের টিচার আমি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এই পিস সেটেরও কোনো মানে নাই। তাহলে অর্ডার প্রিন্টে কাজটা করলাম এই, আর অর্ডার ফর্ম, কারণ আমি তো ওইটা করছি, অল্টার করছি। অর্ডার ফর্মে একটা কাজ করছি, অর্ডার প্রিন্টে এই যে অর্ডার ফর্ম, এখানে না আমি ফর্মটা বানাইছি, এই যে শুধু ফর্মটা বানাইছি। দূর, এই জন্য একটা ক্লাসেই টানা 48 ঘন্টা নেওয়া উচিত। কোনো কিছু ভুলে যাওয়ার তো চান্স নাই। এবার আমি আর আপনাদের তেমন কিছু করাবো না, সেক্ষেত্রে আমি শুধু কন্টিনিউ টপিং এবং গো টু চার্ট, এখানে এসে আমরা কনফার্ম দ্য অর্ডার, এবং এই অর্ডারটা কনফার্ম করলে আমার কাছে এরকম চাবে, এবং আমার কাছে এরকম চাইলে আমি এরকম দিব, এবং এরকম দিলে এরকম চাবে, এবং এরকম চাইলে এরকম দিব চাবো, আর বাই ক্যাশ কনফার্ম। এবার এখানে সে প্রথমে সামারিটা আসবে। ভারডাম্পের কারণে এত ভালো মানে বেশি আসছে, কিন্তু অরিজিনালি আপনি কি করবেন? আইডি প্রিন্ট করবেন না, পার্সেস, এই যে পার্সেসের আপনি নাম্বার বোঝা যাচ্ছে না, নাম্বারটা প্রিন্ট করবেন, ডেট টাইম প্রিন্ট করবেন, ইউজার আইডি প্রিন্ট করার দরকার নাই, ইউজারের নামটা প্রিন্ট করবেন। ঠিক আছে, এখন এগুলো আনতে পারবেন না পারবেন, টোটাল কত অর্ডার হয়েছে, ডেলিভারি চার্জ কত, ব্যাট কত, ডিসকাউন্ট কত, পেমেন্ট মেথড কি, অ্যাড্রেস, ইরোর আর প্রিন্ট করার দরকার নেই। বাকিগুলো আমার দেখার টাইম নেই, তাই না? এরপরে এসে আমরা কোনটা অর্ডার প্রিন্ট, এটা ফেটাল ইরো, একটা ফেটাল ইরো পাইছি, এটাও মানি না, মানবো না, কি মানি না, জানি না, জানবো না। তাহলে এখানে এসে আমরা কি করব? অর্ডার প্রিন্টের 18 নাম্বার লাইন, অর্ডার প্রিন্টের 18 নাম্বার লাইন, কল টু আনডিফাইন্ড ফাংশন পার্সেস ডিটেলস। তাহলে অর্ডার প্রিন্টের 18 নাম্বার লাইন, পার্সেস ডিটেলস, কল টু আনডিফাইন্ড ফাংশন পার্সেস ডিটেলস। আচ্ছা, এটা কোনো ঘটনা হলো? নিউ দেয়নি, তাই না? এখানে একবার রিফ্রেশ করলে কি হবে না হবে জানি না, তবে এইবার আনডিফাইন্ড ফাংশন আর নাই। ঠিক আছে, আবার হয়নি, মানি না। তাহলে ও লগ আউট করার দরকার নেই, আবার ইলেকট্রনিক্সে যাবে, চার্ট প্রিন্টিং, তাই না? তাহলে শপিং করে একটা খালি ম্যাজিক মাউস কিনি, কারণ অনেককে গিফট দিতে হবে। গো টু কার্ট এবং কনফার্ম অর্ডার, এবং এইবার ওই আর ভাল লাগে না, ইয়ে তাকে আলাদা টাকা দিয়ে গেছে কাঁচা আনি দেয়। ডাটা টু লং ফর কলাম নাম্বার, ও টু লং হয়ে গেছে, ও আবার টু লং হয়ে গেছে। এবার আমরা আশা করি কোনো ওয়ার্নিং পাবো না, সব ডাটাগুলো আছে অ্যাভেলেবল। ঠিক আছে, এক কথা হচ্ছে ইউজার, যে ইউজার ও এগুলো অর্ডার টর্ডার করেছে, এই করছে ওই করছে, অনেকক্ষণ পর সে মাই অর্ডারে গিয়ে অর্ডারটা দেখতে চাবে না, চাবে কি না? তাহলে এখন আমাদের ফাইনাল কাজ বাকি থাকলো শুধু তার মাই অর্ডারে তার অর্ডারগুলো কীভাবে দেখতে পাবে সেটা। কিন্তু এই কাজটা না আমি করে দিব না, এটা করতে হবে কি? আপনার ভিডিও চলতেছে, আপনারা ইনস্ট্রাকশনটা শুনেন। মাই অর্ডার পেজ কোথায় নেওয়ার কথা? পাবলিকের ভিতর মাই অর্ডার ডট পিএসপি। তাহলে আমি এটা করে দিব না, কিন্তু প্যাটার্নটা বানিয়ে দিয়ে রাখি, মাই আন্ডারস্কোর অর্ডার ডট পিএসপি। তাহলে অল ইন্ডিয়া, অল অর্ডার দরকার নেই। ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দিই। তাহলে মাই অর্ডারে প্রথমে আপনি যেটা আনবেন, আমি পিএসপি ট্যাগ নেই বাবা,
এই তো প্রথমে আপনারা যেটা আনবেন ইউজার আইডি ইউজার ক্লাস, তাহলে ইউজারের নাম টাম সব অলরেডি সেশনে আছে। তারপর ইউজার ক্লাস লাগবে ঠিকানার জন্য, ঠিক আছে। ইউজার ক্লাস সিলেক্ট বাই আইডি, আইডি কই থেকে পাবেন? আইডি ফ্রম সেশন আনতে পারবেন না? তারপরে ইউজারের ডাটাটা প্রিন্ট করতে পারবেন না, আপনার অর্ডার মানে আপনি এই, তারপরে ওই ইউজার আইডি দিয়ে ফিল্টার করতে হবে। ফিল্টার ফিল্টার পারচেস বাই ইউজার আইডি, দেন মেক এ টেবিল উইথ পারচেস সিলেক্ট। তাহলে ইউজার আইডি দিয়ে ফিল্টার করে পারচেসের সিলেক্টটা কল করতে পারবেন না। তাহলে ইউজার 7 নম্বর ইউজার আইডি দিয়ে যদি একটু কখন আসলি 7 নম্বর ইউজার আইডি দিয়ে যদি ফিল্টার করি তাহলে 7 নম্বর ইউজারের সব পারচেস আসবে না। শো পারচেস স্ট্যাটাস অ্যাসাইড পারচেস রো, প্রত্যেকটা পারচেস একটা করে রোতে দেখাবেন না। যেই রোতে যেই পারচেসটা দেখাচ্ছেন ডাটাবেস থেকে ওইটার পারচেস স্ট্যাটাস আনতে পারবেন না, আনতে পারবেন কি না? ওকে, ক্রিয়েট এ ডিটেলস লিঙ্ক অ্যাজ এডিট ডিলিট ইন অ্যাডমিন ফর্মস, পারবেন না? তারপর ক্রিয়েট এ ডিটেলস ফর্ম পেজ, ডিটেলস পেজ, তাই না? ওই যে ডিলিট এডিট ডিলিটের মতো ডিটেলস লিঙ্কটাও দিয়ে দিই, যে হোয়াট ভিউ ইকুয়াল টু ডিটেলস, তাই না? অ্যান্ড আইডি আরও সুন্দর করে বলে দিই, পারচেস আইডি ইকুয়াল টু 9, পাঠাতে পারবেন না এইভাবে? তাহলে এখানে ডিটেল পেজ অ্যান্ড লোড 9 নাম্বার পারচেস, 9 নাম্বার পারচেস, পারচেস ডিটেলস, পারচেস ওই আগেরটার মতো একটু আগে যেটা করছি, মানে করি নাই বলে দিচ্ছি, পারচেস স্ট্যাটাস, তাই না ব্যাপারটা? এখন সব কথা শেষ কথা, আমার সিস্টেমে তো একটা বদমাইশ অ্যাডমিন বসে আছে না? আছে কি না? অ্যাডমিনের কাম হচ্ছে সারাদিন ঢুকে ঢুকে মাই অর্ডারে না, অ্যাডমিনের কাজ হচ্ছে সারাদিন ঢুকে আল্লাহ ও এটার নাম অ্যাডমিন, কিন্তু এ তো অ্যাডমিন মেনু পায় নাই। ও অ্যাডমিন প্যানেল তো আলাদা, দূর আই বোকা, আই গাদা গো টিচার, ঠিক আছে? অ্যাডমিন প্যানেলে ঢুকে এই গাধার কাজ থাকবে পারচেসে বসে থেকে সারাদিন পারচেস স্ট্যাটাস দেখা, ঠিক আছে? এটাও না, ওই যে পারচেস স্ট্যাটাস, এবং এইখানে সে পারচেস স্ট্যাটাস যে 2টা পারচেস হয়েছে, কিন্তু পারচেস কি শুধু 2টা হয়েছে? 2টা পারচেসের শুধু স্ট্যাটাস হয়েছে, তাই না? হ্যাঁ, শুধু 2টা পারচেসের স্ট্যাটাস হয়েছে। না না, স্ট্যাটাস অন্য পারচেসের তো স্ট্যাটাস নাই। আজকে যেগুলো পারচেস করলাম ওগুলোর কি স্ট্যাটাস আছে? তাহলে তার কাজ হচ্ছে সে এই যে পারচেসগুলো দেখবে, এই যে পারচেসগুলো দেখবে, বোঝেন? তাহলে এখানে পারচেসের পাশে তার স্ট্যাটাসটা আনা লাগতো, যেটা আমি আর আনতেছিলাম। তাহলে এতগুলো পারচেসটা সে এখন এই পারচেসটা দেখবে, যে 8,910 টাকার পারচেসটা, যেটার নাম্বার হচ্ছে 56, এই যে 656, খেয়াল করছেন ব্যাপারটা? তাহলে এর কাজ 656, এটা দেখবে 656, তাহলে এসে এখানে পারচেস স্ট্যাটাস থেকে নিউ স্ট্যাটাস দিবে। উফ মাই গড, এটাও না, দেখি পারচেস স্ট্যাটাস, এখন সে এখানে এসে নিউ পারচেস স্ট্যাটাসে যাবে। কত ছিল? 656 না? তাহলে আহারে স্ট্যাটাস
নিউ স্ট্যাটাস, আর পার্সেস স্ট্যাটাস নিউ পার্সেস স্ট্যাটাস, তাই না? ও স্ট্যাটাস এটি পার্সেস, ঠিক আছে আমারই ভুল। স্ট্যাটাস এখন আমি বলবো জাস্ট অর্ডার দরকার নেই, বা জাস্ট অর্ডার। কোনটাকে ধরবো? এই যে 56 সাবমিট করে দিব। ওকে, এখন ওইদিকে কেউ আছে যেই পার্সেসের স্ট্যাটাস, এই কাজটা আমি আর করে দিচ্ছি না, নেক্সট প্রজেক্টে যাব, কিন্তু শুধু বোঝাচ্ছি যে ডেলিভারি ম্যান সে দিবে হচ্ছে ডেলিভারি ম্যান না, যে কনফার্ম করার দায়িত্ব, বা আমি এটাকে এসে কনফার্মও করে দিলাম। একইভাবে ডেলিভারি ম্যান একটু পরে খুঁজবে যে কোনটা কনফার্ম হয়েছে, সে সেই সেটাকে প্যাকেজ করে ইনপ্যাক্ট করবে একটা পার্সেসের উপরেই। কিন্তু এখন যে লগ ইন করছে সে এখন যদি মাই অর্ডারে ঢোকে আর এই অর্ডারের ডিটেলসে ক্লিক করে, সে দেখতে পারবে না এই অর্ডারের 3টা স্ট্যাটাস পড়ছে। দেখতে পারবে কি না? তাহলে সে বুঝবে না প্রসেসিং হচ্ছে। এখন যেহেতু ইন প্রোগ্রেস, সে বুঝবে যে প্রোগ্রেস হচ্ছে। এখন মনে করেন এটা 4 ঘন্টা আগের কথা, আমার রাস্তায় বের হয়ে গেছে এই অর্ডারটা নিয়ে। রাস্তায় বের হওয়ার আগে জাস্ট এই অর্ডারটা ধরে সে কী করবে, ইন প্রোগ্রেস তো ডেলিভার্ড, হ্যাঁ এটা এখন আর উপায় নাই, ইন প্রোগ্রেসে আছে। ডেলিভারি দিয়ে সে আসবে, এসে বলবে ডেলিভার্ড। কোনটা ডেলিভার্ড করছে? এইটা ভাউচার নাম্বার থাকবে না, কাস্টমার সাইন করা, সেটা দেখে নাম্বারটা দেখে শুধু এখানে নাম্বারটা সিলেক্ট করবে, আর কি করবে, ডেলিভার্ড। এই অর্ডারটা প্রসেস হয়ে গেল। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? এই অর্ডারটা প্রসেস হয়ে গেল। এখানে আরও কিছু কাজ আছে যেটা এখন তোদের বোঝানি আর না বোঝাই কিছু যায় আসে না, ঠিক আছে ব্যাপারটা? তোদের আমি এইখানে অনেক ঠকাইছি, বাট আমি যেগুলো করে দেখাইছি এগুলো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে গেলে আমার মনে হয় না চাকরি আটকাবে, ঠিক আছে? তারপরেও এখানে আপনারা কিছুক্ষণ আলোচনা করেন, লেখাবেলা কে কী প্রজেক্ট করবেন, প্রত্যেকের আলাদা প্রজেক্ট করতে হবে। আর হচ্ছে বন্ধ করতে ওদিনের পরে আলোচনা করতেছি। আমি আপনাদের 20-25 মিনিটের মতো সময় দিলাম, আপনারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেন।